বাইক চালাইতে চালাইতে ভাই যে বিষয়টা আপনাদের বলতেছিলাম, মানে প্যারা নিছি, মানে আপনাদের এই ব্যাপারটা জানানোর, মানে অনেকেই মানে জানতে, মানে বাইক চালাইতে চালাইতে সব কথাই বলে দিছি। তো হ্যালো এভরিওয়ান, দিস ইজ এমডি রাফি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আশা করি থাম্বনেল দেখে সবাই বুঝতে পারছেন যে আজকে কোন বিষয়টা নিয়ে কথা বলবো। তো বিশেষ করে বর্তমানে যতগুলো এফআই বাইক আছে বা কার্বোরেটর বাইক আছে, বিশেষ করে আমরা ইদানিং মানে যেই জিনিসগুলো ফেস করতেছি বা যারা এফআই ইউজার আছি তো বা কার্বোরেটর ইউজার আছি, মানে দেখতেছি যে আমাদের ক্লাস প্লেটগুলো অনেক তাড়াতাড়ি ক্ষয় হয়ে যেতেছে। তো ক্ষয় হওয়ার পিছনে একটা কারণ তো অবশ্যই আছে, সেই কারণটা হচ্ছে মানে সেই বিষয়টা নিয়েই কথা বলা। তো মূলত কি করি আমরা, এই যে বাইকটা যেরকম এখন কত 5 গিয়ারে চালাইতেছি, কিন্তু অনেকে কি করে এখানে এই যে হাত রাখুক সমস্যা নেই, এই যে দেখেন আমি বাম হাতটা রাখছি, এতে কোনো সমস্যা নেই। এবার এই যে ক্লাস প্রেস করছি, কিন্তু কি করে মানে ক্লাসটা হালকা টাইনা ধইরা এইভাবে রাখছে, কিন্তু পিক আপ দিতেছে। এতে কি হইলো, এতে ক্লাস প্লেটটা চাপ প্রয়োগ করতেছে, এভাবে করে ক্লাস প্লেটটা ক্ষয় হইতেছে। তো এই কারণেই মূলত আমাদের মানে এফআই বাইক হোক আর কার্বোরেটর বাইক হোক, তো তাড়াতাড়ি আমাদের ক্লাস প্লেটটা ক্ষয় হয়ে যেতেছে। আর ক্লাস প্লেটের যে বিষয়টা, মানে আপনি যদি প্রপারভাবে মানে বাইকের ক্লাস শিফটিং করেন, এই যে আমি এখন 4 গিয়ারে শিফটিং করলাম, আপনারা কনসোল মিটারে দেখতে পারতেছেন কিনা জানি না, এই যে ক্লাসটা ছেড়ে দিলাম, ঠিক আছে, আমার হাতটা ফলো করলে বুঝতে পারবেন। তো এখন আবার আমি ক্লাসটা ধরলাম, 5 গিয়ার নিলাম, আবার ক্লাসটা ছেড়ে দিলাম। আমি হাত রাখি, কিন্তু হাতটা যদি এই যে এই ধরে রাখি, তাহলে কি হলো, আমার ফুল ক্লাস হইলো না, ঠিক আছে, মানে ক্লাসে প্রেশার পড়ে আছে, আবার পিক আপও দিতেছি। তো এইভাবে কি হবে, আমার ক্লাস প্লেট আছে, প্রেশার প্লেট আছে, ক্লাস বাটি আছে, তো এটা যে একটা চাপ প্রয়োগ হইতেছে, প্লাস হচ্ছে আবার আমি অ্যাক্সেলেশনও দিচ্ছি, তো ইজিলি এটা স্বাভাবিক। তখন আমি চাপ হয়ে আছে হাতটা আমার, কিন্তু আস্তে আস্তে কিন্তু ক্লাস প্লেটটা ক্ষয় হইতেছে। কিন্তু আমরা মনে করি কি আমার বাইকটা ভালো না, ক্লাস প্লেটটা তাড়াতাড়ি ক্ষয় হয়ে গেল। কি কারণে ক্ষয় হয়ে গেল, মূলত ব্যাপারটা হচ্ছে এই। তো আপনাদের একটা ফাঁকা জায়গায় নিয়ে মানে আমি আপনাদের একটা জিনিস দেখাবো, মানে কোন কোন জিনিসগুলো মূলত ক্ষয় হয়, ঠিক আছে। আর আরেকটা জিনিস যেই ব্যাপারটা বলার আপনাদের, মানে মূলত যদি আপনি প্রপারভাবে গিয়ার শিফটিংটা করেন, আমি বাইকটা একটু স্লো করি তাহলে আপনারা বুঝবেন স্লো রাইড করলে। এই যে বাইকটা আমি একেবারে কত 29 28, এই যে 2 নম্বর গিয়ার, ক্লাসটা কিন্তু ছাড়ছি, ক্লাসটা আমি ছাড়ছি, আবার আমি গিয়ারটা দিলাম, আবার ক্লাসটা ছেড়ে দিছি, হাত রাখছি। এখন আমি ক্লাসটা যদি এই ধরে রাখি, আবার পিক আপও দিতেছি, তো আমার অবশ্যই ক্লাস প্লেট চলে যাবে। কারণ ক্লাসটা যখন আমি টাইনা ধরতেছি, তখন কি হইতেছে, আপনার যেই পুশ রডটা আছে ক্লাস ইঞ্জিনের ভিতরে, তো আমাদের মেকানিক্যাল ডিপার্টমেন্টে ওটাকে পুশ রড বলে, তো ওটা চাপ প্রয়োগ করতেছে ক্লাস বাটিটাকে। তো চাপ প্রয়োগ করার কারণে আপনার মনে করেন যে এখানে আমি অ্যাক্সেলেশন দিছি, কিন্তু এখানে চাপ হয়ে আছে। তো ইজিলি আমার হালকাও যদি আমি প্রেশার দেই, মানে এই যে হালকাও যদি এইভাবে ধরি, আমার গাড়িটা ক্লাস হয়ে থাকবে। তো এইভাবে আমরা যারা বাইক চালাই তাদের ক্লাস প্লেটই ভাই তাড়াতাড়ি চলে যায়। আর এটাই হচ্ছে সবার মূলত কমপ্লেন, বা অনেকে হয়তো এই ব্যাপারটা জানেন, ঠিক আছে। আর যারা জানেন ভাই তাদের জন্য আমার ভিডিও বানানো না, আর যারা বিষয়টা জানেন না একেবারেই, তো তাদের জন্যই ভাই ভিডিওটা বানানো, ঠিক আছে। তো তাদের জন্য ভিডিওটা মূলত বানানো, যে কি কারণে মানে ক্লাস প্লেটটা ক্ষয় হইতেছে বা কি কারণে। তো একটা ক্লাস প্লেটটা কি সমন্বয়, আমরা তো শুধু ক্লাস প্লেট বলি, কিন্তু ক্লাস প্লেটের 3টা সমন্বয় আছে, সেটা আমি আপনাদের দেখাবো প্র্যাকটিক্যালি। আমি আপনাদের জন্য ক্লাস অ্যাসেম্বলি একটা নিয়ে রাখছি, এটা আমি দেখাবো আপনাদের। তো আশা করি আপনারা বুঝতে মানে বিশেষ করে আমার যারা মানে কাস্টমার আছে, বিশেষ করে আসলেই বলে ভাই আমি তো 5000 কিলো চালাইছি বাইকটা, আমার ক্লাস প্লেট বৈশা গেছে। আমি বাইকের ব্র্যান্ডের কথা বলতেছি না, এফআই বাইকগুলো বিশেষ করে কার্বোরেটর বাইকগুলোও দেখতেছি। তো ভাই আমার ক্লাস প্লেট 5000-এ চলে গেছে, আমার নতুন বাইক ভাই শোরুম থেকে কিনছি। আচ্ছা, তো কিন্তু ওই যে ওনাদের যে ভুল ধারণাটা, মানে ভাই এটা আপনার বাইকের প্রবলেম না, ঠিক আছে। এই যে এই গাড়িটাও 11778 কিলো চলছে, ঠিক আছে, এটা এখনও অরিজিনাল স্টক অবস্থায় আছে, এখনও ইঞ্জিনের একটা নাটও হাত দেওয়া হয় নাই। তো এটা হচ্ছে সম্পূর্ণ, আমি দেখেন অ্যাক্সেলেশন দিচ্ছি, এই যে এখন আমার মনে হলো ক্লাসটা ধরলাম, ইঞ্জিন ব্রেক করলাম, কোনো সমস্যা নেই। এই যে দেখেন 2 হাত ছেড়ে আমি ইঞ্জিন ব্রেক করলাম, এতে কোনো সমস্যা হবে না। এখন আপনি ক্লাস চাইবা ধইরা হালকা ক্লাস কইরা তারপর যদি আপনি অ্যাক্সেলেশন দেন, তাহলে তো ভাই অবশ্যই সমস্যা হবে, জ্যামে পড়ে গেলাম। যাক, অ্যাটলিস্ট জ্যামটা ছাড়ছে, জ্যাম ছাড়লে ভাই কথা বললে ভালো লাগে। তো মূলত মানে ক্লাস প্লেট, সেটা কার্বোরেটর বাইক হোক বা এফআই বাইক হোক, 50 সিসির বাইক হোক বা 1000 সিসির বাইক হোক,
1000 সিসি তো আসে নাই ভাই, আমাদের দেশে 365 সিসি বা 375 সিসি পারমিট পাইছে। তো যেই সিসিরই বাইক হোক, তো যদি আপনি ক্লাসটা সঠিকভাবে মেনটেন করে চালাইতে পারেন বা গিয়ার শিফটিংটা সঠিকভাবে মেনটেন করতে পারেন, তাহলে আপনার ক্লাস প্লেট দ্রুত ক্ষয় হবে না। এটা আমি ভাই আমার অভিজ্ঞতা থেকে, আমার কাজের অভিজ্ঞতা থেকে বলা, অ্যাজ এ বাইকার হিসাবে বলা, আপনারা যাই মনে করেন, ঠিক আছে। তো আমি যতগুলা বাইক চালাইছি এরকম হয়েছে যে আমি শোরুম থেকে বাইক নামায়া 20,000-25,000 কিলো স্টক ক্লাস প্লেট ইউজ করছি, আমার পরে সেল করে দিছি, বাট আমার চেঞ্জ করা লাগে নাই। তো আমার হাতে যেহেতু প্রবলেমগুলো হয় নাই, ঠিক আছে, গিয়ার শিফটিংয়ের যদি আপনি অ্যাকুরেট গিয়ার শিফটিং করতে পারেন বা ক্লাসটা অ্যাকুরেটভাবে যদি ছাড়েন, তাহলে আপনার ক্লাস প্লেটটা যাবে না। কিন্তু অধিকাংশ যারা বাইক ইউজার আছে, আমার কাছে যারা এক্সপার্ট মোডতে আসে, আমার সার্ভিস সেন্টারে, তাদেরও এই প্রবলেম। আর যারা আমার ভিউয়ার্স আছেন, তো তাদের জন্য ভিডিওটা মূলত বানানো, যে সবাই জানতে পারলো যে মূলত ক্লাস প্লেটটা কী কারণে যায়। এটা কি বাইকের দোষ না আমাদের দোষ? অবশ্যই আমাদের দোষ। আমরা সঠিকভাবে গিয়ারটা মেনটেন করতে পারতেছি না, ঠিক আছে। এই যে আমি বাইকের অ্যাক্সেলেরেশন দিচ্ছি, ক্লাসটা চাপলাম, হাত রাখি, সমস্যা নেই, এখানে আমি হাত রাখলাম, কোনো সমস্যা নাই। কিন্তু এই যে হাত রেখে যদি একটু টাইনা ধরে রাখি, সেক্ষেত্রে কিন্তু আমার ক্লাস প্লেটটা অবশ্যই বসে যাবে, ঠিক আছে। তো আমি আপনাদের একটা ভালো একটা প্লেসে যায়া সুন্দরভাবে ভিডিওটা দেখাবো, একটা ক্লাস অ্যাসেম্বলি। আমরা তো শুধু ক্লাস প্লেট বলি, আসলে শুধু ক্লাস প্লেটে তো আর বাইকটা চলে না। এখানে ক্লাস প্লেট থাকে, প্রেশার প্লেট থাকে, ক্লাস বাটি থাকে, বা ইঞ্জিনিয়ারিং ভাষায় বা ফিকশন প্লেট বা যেটাই বলি। তো মেকানিক্যাল ডিপার্টমেন্টে যে ভাষাগুলো আছে, সেই ভাষাতেই আপনাদেরকে আমি তুলে ধরবো বিষয়টা। তো একটু হালকা করে টান দেই, বাংলা মোটরে জ্যামে পড়ে গেছি। আর যারা ভাই নতুন ভিউয়ার আছেন, তারা হয়তো ভাবতেছেন যে ভাই রাতের বেলা কি ভিডিও বানাইতেছেন, ভিউটু ভালো না। তাদেরকে ভাই বইলা দেই, যেহেতু আমি একটা বাইক সার্ভিস সেন্টার চালাই, তো সময় পাই না আমি, ঠিক আছে। রাত ছাড়া আমার সময় হয় না টোটালি, যদি আমি বলতে যাই, ঠিক আছে। সব কিছু মিলে তো আমার রাতের বেলায় বের হইতে হয়। যাই হোক, সিগন্যালটা কাটায় কুটায় বের হইতে পারলাম। তো তো বাইক চালাইতে ভাই যে বিষয়টা আপনাদের বলতেছিলাম, প্যারা নিছি, আপনাদের এই ব্যাপারটা জানানো, মূলত আপনাদের যে বিষয়টা আপনি দেখাবো। তো আমার হাতে দেখতে পারতেছেন যে এটা হচ্ছে সম্পূর্ণ একটা অ্যাসেম্বলি ক্লাস প্লেট, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার মূলত হচ্ছে ক্লাস বাটি, আমাদের মেকানিক্যাল ডিপার্টমেন্টে যদি বলি, তো এই বাটিটাও ক্ষয় হয়। আর এটা হচ্ছে ক্লাস প্লেট, এই যে ক্লাস প্লেটটা আপনারা দেখতে পারতেছেন। আর এটা হচ্ছে প্রেশার প্লেট। তো এই টোটালি একটা কম্বিনেশন মিলে আপনার একটা সেট হয়। তো আমি সেটটা একটু লাগানোর পর আপনাদের কথাটা আমি ক্লিয়ারলি বলি, ঠিক আছে। তো প্রেশার প্লেট দিলাম, ক্লাস প্লেট দিলাম, ক্লাস বাটিটাও লাগাইলাম। তো যখন আমরা বাইকটা চালাই মূলত, ঠিক আছে, যখন আমরা বাইকটা চালাই, তো আপনার মনে করেন যে যখন অ্যাক্সেলেরেশন দেই, তখনই ক্লাস বাটিটা ঘুরতে থাকে। আর যখন ক্লাসটা আমরা চাইপা ধরি, তখন কিন্তু এটা ঘোরা অফ হয়ে যায়, ঠিক আছে। এটা পুশ রড আছে। তো আমাদের মেকানিক্যাল ডিপার্টমেন্টে যদি আমি কথাগুলো বলি, এত কিছু তো আপনাদের বুঝায় বলা ভাই সম্ভব না। তো সংক্ষেপে জাস্ট এতটুকুই আমি বুঝাই যে আমরা অনেক সময় ওই যে চালাতে বললাম যে অ্যাক্সেলেরেশন দিচ্ছি, কিন্তু আমার এই যে ক্লাস এভাবে ধরে রাখছি, এই যে অ্যাক্সেলেরেটর দিচ্ছি, কিন্তু ক্লাস কিন্তু আমার হাতের এখানে। এইভাবে যদি আমরা বাইকটা চালাই, তখন কি হয়, তো এই ক্লাস বাটিটা এইভাবে চাপ খেয়ে থাকে, পুশ রডটা চাপ দিয়ে ধরে রাখে, তো তাড়াতাড়ি ক্লাস প্লেটটা চলে যায়। তো আমার যারা এক্সপার্ট মোটরতে কাস্টমারগুলো আসে, তাদেরও কমপ্লেন, ভাই 5,000 চলছে, ক্লাস প্লেট বসে যাইতেছে। তারপর যারা আমার ভিউয়ার আছেন, তাদের সুবাদে, আর যারা জানেন তাদের সম্বন্ধে ভাই আমি আমার ভিডিও বানানো না, যারা না জানেন তাদের সম্বন্ধে জানানো। তো যদি বাইকটা আপনি বেসিক্যালি কিভাবে চালাবেন, আমি রাইড করতে করতে বলছি। তো যদি আপনি এইভাবে বাইক চালান, তাহলে আপনার ক্লাস প্লেট দীর্ঘদিন লাস্টিং করবে। আর এটা ভাই একজন মেকানিক হিসাবে বলতে পারেন, বা ইঞ্জিনিয়ার হিসাবে, আর অ্যাজ এ রাইডার হিসাবেও বলতে পারেন। আমার অভিজ্ঞতা থেকে এটাই জানানো আপনাদের। আর ভিডিওটা আর বড় করতে চাই না, অনেক বড় হয়ে গেছে। তো ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অনেক কথা বললাম, তো ভিডিওটা বেশি বড় বানাইতে চাইতেছি না। তো এমডি রাফি এক্সপার্ট চ্যানেলের যারা সদস্য আছেন, তারা তো ভিডিও দেখছেনই। আর ভিডিওটা যারা নতুন দেখছেন, তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সদস্য হয়ে যান। তো আমার চ্যানেলে সবসময়, আমার চ্যানেল না ভাই, এটা হচ্ছে আপনাদের চ্যানেল। আর এই চ্যানেল থেকে সবসময় বাইক রিলেটেড ভিডিও পাবেন। আর বাইকের
অথেন্টিক কথাবার্তা পাবেন। মানে আমি কোনো ভাই ব্লগার নাই, অ্যাজ এ মেকানিক বলতে পারেন, অ্যাজ এ ইঞ্জিনিয়ার, অ্যাজ এ রাইডার হিসাবে যেহেতু একটা সার্ভিস সেন্টার চালাই, মানে অথেন্টিক বাইক রিলেটেড যে কথাগুলো সেগুলো আমার কাছে পাবেন। তো যেহেতু মানে জানানো যে মানে অনেকেরই কমপ্লেন যে ভাই ক্লাস প্লেট চলে যেতেছে, আমার বন্ধু বান্ধব বলতেছে যে দোস্ত ক্লাস প্লেট চলে যেতেছে, কাস্টমার বলতেছে যে 5,000 চলছে ক্লাস প্লেট চলে যেতেছে। কিন্তু ভাই আমার হাতে তো যাইতেছে না, আমিও তো বাইক চালাইতেছি, আমিও তো কাজ করতেছি। তো এটা হচ্ছে আমাদের নিজেদের ভুল, কোনো কোম্পানির ভুল না। আমাদের বাইক চালানোর মধ্যে অবশ্যই কারো না কারো কিছু না কিছু ভুল আছে। আমি বলতেছি না যে আপনারা বাইক চালাইতে পারবেন না, আমাদের হয়তো কিছু ভুল আছে, সেই ভুলের কারণে আমাদের ক্লাস প্লেটটা বসে যাইতেছে। তো যাই হোক, সবাই চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন আপনার চলে আসে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।